আপনার কোনো নাস্তিক বন্ধু হয় কেমন করে, এটা হচ্ছে মূল বিষয়। আপনার নাস্তিক সহপাঠী হতে পারে, নাস্তিক আপনার আশপাশের পড়োশী হতে পারে, তার সাথে আপনার সুসম্পর্ক থাকবে, কিন্তু কখনোই যে আল্লাহকে স্বীকার করে না, কোনো ধর্মকে মানে না, সেই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না। সালাম নিবেন। আমার একজন নাস্তিক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে, মুসলমানরা নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য, তোমরা ভালোবেসে করো না। সে এক্ষেত্রে সে মায়ের ভালোবাসার তুলনা দিয়েছে, তাকে কি উত্তর দেওয়া উচিত এবং কিভাবে নিজের আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করা যায়? প্রিয় ভাই, চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নের তিনটা দিকের উপরে আমি কথা বলবো। একটি হচ্ছে যে আপনি বলেছেন আমার একজন নাস্তিক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে, আপনার কোনো নাস্তিক বন্ধু হয় কেমন করে, এটা হচ্ছে মূল বিষয়। আপনার নাস্তিক সহপাঠী হতে পারে, নাস্তিক আপনার আশপাশের পড়োশী হতে পারে, তার সাথে আপনার সুসম্পর্ক থাকবে, কিন্তু কখনোই যে আল্লাহকে স্বীকার করে না, কোনো ধর্মকে মানে না, সেই ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা কখনো কাফির মুশরিক অন্যদেরকে প্রকৃত হৃদয়গ্রাহী বন্ধু নামে তোমরা সম্বোধন করো না। অতএব কোনো নাস্তিক আমাদের বন্ধু নয়, সে আমার শত্রু নয়, কিন্তু সে আমার বন্ধু। এটা হচ্ছে প্রথম বিষয়। এগুলো বলতে ভাষার প্রয়োগে আপনাকে এটা বুঝতে হবে, আপনার ঈমান একটা স্বকীয় বিষয়। অতএব নাস্তিক আপনার বন্ধু হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে, যেই নাস্তিক বলেছেন যে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার জন্য আমরা করি, ভালোবেসে আমরা করি না, উনি আসলে মানে কোনো দিকেই তার জ্ঞান নাই। জ্ঞান থাকলে এই ধরনের কথা তার বলার কথা নয়, কেননা এই প্রসঙ্গগুলো নাস্তিকরা বলে না, এইগুলো ইসলাম বিদ্বেষীরা বলে। প্রিয় ভাইয়েরা, আপনি আপনার মায়ের কাছে চান, এটা দেন ওটা দেন, এটা কি জন্য চান? মাকে ভালোবাসেন বলেই তাকে চান। এই অধিকার তার কাছে আছে যেটা অন্য কারো কাছে নাই। তার মানে ভালোবাসলে এই অধিকারে তার কাছে চাওয়া যায়। তো যেই মার স্রষ্টা আমার আল্লাহ, ওই আল্লাহর জন্য আমি যে সালাত আদায় করি, এই সালাত আদায় করার অন্য কোনো উদ্দেশ্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমার উদ্দেশ্য। সুতরাং সালাত দ্বারা আমরা অন্য কিছু চাই না। সালাত আদায় করলে আমার জন্য টাকা পয়সা বেড়ে যাবে, সালাত আদায় করলে আমার হায়াত বেড়ে যাবে, সালাত আদায় করলে দুনিয়ার মানুষ আমাকে সম্মানিত করবে, এটা যদি কেউ নিয়ত করেও থাকেন, এটা তার ভুল বুঝ। কিন্তু ইসলাম বলছে সালাত আদায় করি এই জন্য, যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি আমার আল্লাহ, ওই আল্লাহর নির্দেশ পালন করি তাকে ভালোবেসে। এইটাই ঈমানের দাবি। অতএব উনি যেটা বলছেন এবং যেটা বুঝাতে চেয়েছেন, এটাতে খুব বেশি উত্তর দেওয়াও তাকে দরকার নাই। আমার হিসাব আমি আল্লাহর সাথে দিব, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসেই আমি এইটা করে থাকি। এই ভালোবাসাটা, তিনি আমার রব, তিনি আমার স্রষ্টা, এই জন্য এটাই আমার আল্লাহর উদ্দেশ্য। অতএব আমাদের যে কোনো ইবাদতের উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। কি করা? আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করা। আশা করি খুবই সংক্ষিপ্ত সময়ে উত্তরটি পেয়েছেন।